আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, নেতানিয়াহুর বিরুদ্ধে ৬০০ ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সদস্যের বিক্ষোভ। পাস টুডে অনুসারে ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করেছে যে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দুটি আবেদন প্রকাশিত হয়েছে। সেখানে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি লোক স্বাক্ষর করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ৬০০ জন ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সদস্যের বিক্ষোভ চলছে। এরপর জানাব, ইয়েমেনের আনসারুল্লাহ অর্থাৎ হুতি বিদ্রোহীদের দুর্ভোগের শিকার ব্যক্তিদের নিরস্ত্র করা হচ্ছে আর খুনিরা হচ্ছে সশস্ত্র। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা প্রথম থেকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়। এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা হুতিদের নিরসন না করা পর্যন্ত থামবে না। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ উপগ্রহ নির্মাণে ইরানের প্রস্তুতি কার্যক্রম পুরোটাই শান্তিপূর্ণ। পাস টুডে জানিয়েছে, ইরানের আকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ। এই কর্মসূচি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এবারে জানাবো, ভারতে বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি। ভারতের নরেন্দ্র মোদী সরকার বিতর্কিত ওয়াকফ বিল পাশ করেছে। এই আইনের ফলে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এখন ভারতের সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে। এরপরই মুসলমানেরা বিক্ষোভে ফুঁসে ওঠে। এ অবস্থায় ভারতের মুর্শিদাবাদ সহ পুরো ভারতবর্ষে মুসলিমরা রাস্তায় নেমে এসছে। এবং সর্বশেষ জানাবো, অন্য দেশের দিকে তাকাচ্ছে ভারত। গত সপ্তাহে একই সঙ্গে ৩ ঘটনা ঘটল। চীন বাদে বিশ্বের সব দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক চালুর সিদ্ধান্ত ৩ মাস স্থগিত রাখা হয়েছে। এবং এই ৩ মাসের পর যদি যুক্তরাষ্ট্র শুল্ক না কমায়, তাহলে ভারত ব্যবসা বাণিজ্যের জন্য অন্য দেশের দিকে ঝুঁকবে, এমনটাই জানিয়েছে ভারতের বাণিজ্য কর্মকর্তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। নেতানিয়াহুর বিরুদ্ধে ৬০০ ইসরায়েলি সামরিক এবং নিরাপত্তা সদস্যের বিক্ষোভ। আমার নামে পরিচিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এবং সাইবার ইউনিটের সদস্যরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি পৃথক আবেদন স্বাক্ষর করেছেন। পাস টুডে অনুসারে ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করে যে প্রথমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুটি আবেদন প্রকাশিত হয়েছে, যেখানে এখন পর্যন্ত ২০০ জনের বেশি লোক স্বাক্ষর করেছে। একটি আবেদনপত্র তৈরি এবং স্বাক্ষর করেছে সাইবার ইউনিটের স্নাতকরা এবং অন্যটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের বিশেষ অপারেশন ইউনিট সাবেক সদস্যরা। এই প্রতিবেদন অনুসারে এবার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আবেদনের সুর অনেক বেশি তীব্র ছিল। সংবাদ সূত্রগুলো জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শত শত ইসরায়েলি সেনা, ডাক্তার এবং অবসরপ্রাপ্ত মোসাদ বাহিনী স্বাক্ষরিত একটি আবেদনপত্রের প্রস্তুতি খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী রিজার্ভ ফোর্সের ১৫০ জনের বেশি ডাক্তার এবং ২৫০ জন অবসরপ্রাপ্ত মোসাদ কর্মী ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি আবেদন স্বাক্ষর করেছে। এর আগে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে যে সরকারের নৌবাহিনীর ৪৫০ জন বর্তমান এবং সাবেক কর্মকর্তা যুদ্ধ অবিলম্বে অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েল
ইসরায়েলি বন্দীদের ফিরে দেওয়ার প্রচেষ্টার আহ্বান জানিয়ে একটি আবেদন স্বাক্ষর করেছেন। এই পদক্ষেপটি এমন একটি পরিস্থিতিতে নেওয়া হয়েছে যেখানে যুদ্ধের দীর্ঘায়িতকরণ এবং এর লক্ষ্য অর্জনের ব্যর্থতা, বিশেষ করে গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের প্রত্যাবর্তনের বিষয়ে ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা মহলগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ রয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ দুর্ভোগের শিকার ব্যক্তিদের নিরস্ত্র করা হচ্ছে, খুনিরা আরও সশস্ত্র হচ্ছে। পাসটুডে অনুসারে ইয়েদিয়ত আহরণতে সংবাদপত্র লিখেছে এই অস্ত্র এবং গোলাবারুদের মধ্যে 10,000 অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে যা বাইডেন প্রেসিডেন্টের সময় ইহুদিবাদী ইসরায়েলে পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছিল। ইয়েদিত আহরণতের ঘোষণায় এই যে পরিমাণ গোলাবারুদ 18 মাসের যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী রিজার্ভের ক্ষতিপূরণ করবে বলে আশা করা হচ্ছে। এদিকে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের তথ্য অফিসের উপপ্রধান ইহুদিবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থার কাছে কয়েক হাজার আমেরিকান অস্ত্র পাঠানোর খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন। নাসিরুদ্দিন নামের এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি শত্রুদের কাছে অস্ত্র এবং বোমার একটি বড় চালান সরবরাহ করবে। তবুও এমন কিছু লোক আছে যারা প্রতিরোধে নিরস্ত্র করতে চায়। তিনি আরও বলেছেন, এটা কোনো ধরনের ভণ্ডামি যে ভিকটিমকে নিরস্ত্র করবে এবং খুনিকে আরও অস্ত্র দেয়। ইয়েমেন থেকে আসা অন্য খবর হলো মার্কিন যুদ্ধবিমানগুলো আল জাউব প্রদেশে হাজম জেলার আল জুহব এবং আল কাদির দুটি এলাকাকে 3 বার লক্ষ্যবস্তু করেছে, অর্থাৎ সেখানে ইয়েমেনের বিদ্রোহীদের কাছ থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে তাদেরকে নিরস্ত্র করবে এবং এরপরই ইয়েমেনে হামলা চালিয়ে হুতিদের পরাস্ত করবে। কিন্তু হুতি বিদ্রোহীরা সহজে হাল ছাড়বে না। তারাও সেখানে তাদের পূর্ণ শক্তি দিয়ে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে প্রতিহত করবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ উপগ্রহ নির্মাণে ইরানের প্রস্তুতি, কার্যক্রম পুরোটাই শান্তিপূর্ণ। পাসটুডে জানিয়েছে, ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র মহাকাশ কর্মসূচি শান্তিপূর্ণ। এই কর্মসূচি অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তিনি এক সংবাদ সম্মেলন করে বলেছেন, ইরানের মহাকাশ কেন্দ্রিক তৎপরতার বেশিরভাগই প্রভাব রয়েছে বাস্তব জীবনে। পাসটুডের তথ্য বলছে, ইয়াজদানিয়ান আরও জানিয়েছেন, ইরানের সমস্ত মহাকাশ পণ্য দেশীয় গবেষকদের প্রচেষ্টার মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি ইরানের মহাকাশ শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে বলেছেন, পরিমাপ, নেভিগেশন এবং যোগাযোগ উপগ্রহ যে ডেটা দেয় তা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম স্তর এবং ইরানের এই ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রয়েছে। পশ্চিমাদের পিছনে ফেলে ইরান এখন অনেকটা শক্তিশালী। ইরান এখন তার বন্ধুদের সঙ্গে অর্থাৎ রাশিয়ার সঙ্গে তারা যথেষ্ট যোগাযোগ রক্ষা করে তারা সেভাবে সামনের দিকে এগিয়ে চলেছে। যে কোনো ধরনের বাধাকে উপেক্ষা করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তারা যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য নানা রকমের কার্যক্রম হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের কোনো ধরনের তাবড়দারি এখন আর ইরানের সামনে আসতে পারবে না, কারণ ইরানের নৌবাহিনী পারস্যের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী। সেখানে এসে তারা কোনো সুবিধা করতে পারবে না, ইরানের কাছে ধরাশায়ী। ভারতে বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি। ভারতে মুসলমানদের জন্য বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদে দুটি প্রশাসনিক ব্লক সুতি ও শামশেরগঞ্জ কয়েকটি এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ রাত থেকে এই টহল শুরু হয়। শামশেরগঞ্জের ধুলিয়ানের এক শিক্ষক নাম প্রকাশ না করা সত্ত্বে টেলিফোনে আমাদেরকে জানিয়েছে পরিস্থিতি বেশ খারাপ হয়েছে। গতকাল রাত থেকে আজ পর্যন্ত সকালে মুর্শিদাবাদে 138 জনকে গ্রেপ্তার করেছে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার। ভারতে 170টি মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে বিনা অনুমোদনে এই মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছে নরেন্দ্র মোদী সরকার। এর
মধ্যে জঙ্গিপুরে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনকে। বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুসলমান প্রধান মুর্শিদাবাদ জেলায় গত শুক্রবার বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রথম। এরপর এই বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কলকাতার হাইকোর্টে যান। তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আর্জি জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সুতি এবং শামশেরগঞ্জে কয়েকটি এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। ১৬ এপ্রিল তিনি রাজ্যের ইমাম মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী আলেমোলামাদের নিয়ে বসার কথা বলেছেন। তবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলমানদের কোনো প্রতিনিধিদের সঙ্গে বসেননি। এখনও পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।